হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা সকলেই জানো গতকালকে কিন্তু এসএসসি দুর্নীতি মামলার রায় কিন্তু হাইকোর্ট থেকে প্রকাশিত করা হয়, কলকাতা হাইকোর্ট থেকে, এবং সেখানে কিন্তু প্রায় 26,000 জনের কিন্তু চাকরি চলে গিয়েছে। তো তারপরে পরেই আজকে কিন্তু তোমাদের যে ফুড এসআই এক্সাম হয়েছিল 2024-এ, সেই ফুড এসআই এক্সাম নিয়েও কিন্তু বড়সড় একটা কিন্তু দুর্নীতির কথা কিন্তু উঠে এসেছিল বিভিন্ন মাধ্যম থেকে। তো সেটা নিয়েও কিন্তু আমাদের কলকাতা হাইকোর্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ রায় কিন্তু আজকে প্রদান করেছে। কি সেই রায় সেটা আমরা জেনে নেব এই ভিডিও থেকে, এবং তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বহু ছাত্রছাত্রী, প্রায় 12 থেকে 13 লক্ষ ছাত্রছাত্রী এই ফুড এসআইয়ের এক্সাম কিন্তু দিয়েছিল। তো তাদের ভবিষ্যৎ কোন জায়গায়, প্রত্যেকটা জিনিস আমরা জেনে নেব এই ভিডিও থেকে। তাই ভিডিওটাকেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু আজ তাক কলকাতার হচ্ছে আজ তাক কলকাতা না, এই সময় যে পত্রিকা আছে সেই সময় পত্রিকার হচ্ছে একটা প্রতিবেদন, তাদের অ্যাপ থেকে তোমাদের আমি যে খবরটা প্রকাশিত হয়েছে আজকেই তোমরা দেখতেই পাচ্ছ 23 এপ্রিল, ঠিক আছে, 3:23 কিন্তু এই খবর প্রকাশিত হয়েছে, এবং কোর্টের রায় কিন্তু কি দেওয়া হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ এই প্রতিবেদনে কিন্তু বলা আছে। তো তোমরা দেখে নাও, ফুড এসআই পরীক্ষার প্রশ্নপাশের অভিযোগে সিআইডি তদন্ত। তো আগেরটাও কিন্তু সিআইডি তদন্ত করেছিল, মানে গতকালকে তোমাদের যে রায় বের হয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়, এটাও কিন্তু সিআইডিকে তদন্ত করার কিন্তু নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এবং কি বলা হচ্ছে, পিএসসির ফুড এসআইয়ের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আর আজ রাজ্যের এডিজি সিআইডিকে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে রাজ্যের যেখানে যত এফআইআর হয়েছে সেই সবকটাকে একসঙ্গে নিয়ে তদন্ত করতে হবে, এবং আগামী সবথেকে গুরুত্বপূর্ণ আগামী 22শে মের মধ্যে কিন্তু রিপোর্ট জমা দিতে হবে সিআইডিকে। তো সিআইডির হাতে কিন্তু এই তদন্ত ভার তুলে দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে, এবং সিআইডিকে বলা হয়েছে 22শে মের মধ্যে কিন্তু এই সমস্ত তদন্ত প্রক্রিয়া শেষ করে কিন্তু কোর্টকে জানাতে হবে তারা ফাইনালি কি ইয়েতে এসে পৌঁছালো, ঠিক আছে। এবং প্রায় 12 লক্ষ পরীক্ষার্থী ওই পরীক্ষা দেন, 12 থেকে 13 লক্ষ মতো হবে, ঠিক আছে। আচ্ছা, পাবলিক সার্ভিস কমিশনের খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, যেটা রিপিটেডলি লেখা আছে। মেন যেটা এখানে আমাদের ইম্পর্টেন্ট, যেটা কি বলে দিয়েছে দেখো, একই সাথে আপাতত ওই পরীক্ষার ফল প্রকাশ ও নিয়োগ সহ সমস্ত ক্ষেত্রে স্থগিতাদেশও দিয়েছেন বিচারপতি। তাহলে রাজাশেখর মান্থা, যে কলকাতা হাইকোর্টের বিচারপতি, উনি কিন্তু বলেছেন 22শে মে পর্যন্ত কিন্তু সিআইডিকে টাইম দেওয়া হলো, ততদিন কিন্তু কোনো ধরনের তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে না, এবং এই পরীক্ষার যে সমস্ত যে প্রসিডিওর সেগুলোকে কিন্তু পোস্টপন্ড করে দেওয়া হলো আপাতত। আচ্ছা, গত 16 এবং 17 মার্চ ছিল খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টরের পরীক্ষা। অভিযোগ, খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে চাকরির পরীক্ষায় প্রশ্ন একদিন আগেই বেরিয়ে যায়, বিভিন্ন হোয়াটসঅ্যাপে সেটা কিন্তু ঘোরাঘুরি করে। এই যে লিখেছে দেখো, টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই সমস্ত প্রশ্ন এবং উত্তর বিক্রির অভিযোগ ওঠে। এরপরেই পরীক্ষা বাতিল করার আবেদন জানিয়ে মামলা দায়ের হয়। মোট 480টি পদের প্রায় 12 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেন। তারপরে বলা হয়েছে পরীক্ষার সময়ই ওঠে প্রশ্ন ফাঁসের অভিযোগ। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও চলছিল পরীক্ষা। অভিযোগ, পরীক্ষা কেন্দ্রে 5 জন মোবাইল নিয়ে ঢোকে, প্রশ্নপত্রে ছবি তুলে তা ভাইরাল করে দেয়। এই অভিযোগ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা যায় প্রধাননগর থানা এলাকায় ভারতী হিন্দু বিদ্যালয় থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়। বাকিদের মধ্যে একজনকে নেতাজি হাই স্কুল ও অপরজনকে মাটিগাড়া কবি সুকান্ত হাই স্কুল থেকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, সোমবারই এসএসসি পরীক্ষার 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের সেই নির্দেশের ফলে চাকরি গিয়েছে 25,753 জনের, যার ফলে তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। যদিও সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ঘোষণা করেছে এসএসসি। এদিকে এই বিষয়ে চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন, প্রায় 10 লক্ষর আবার নতুন করে তিনি চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন। সেই ভিডিও কিন্তু আমি গতকালকে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, ঠিক আছে। তো এই বাকি খবরগুলো অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী বলেছেন, ঠিক আছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই শুরু হয়েছিল এই যে রাজ্যে যে ব্যাপক দুর্নীতি, সেই দুর্নীতির কিন্তু পর্দা ফাঁস হতে শুরু করেছিল। তো এই ছিল আজকের আপডেট, এবং সমস্ত চাকরি পরীক্ষার্থীর জন্য কোথাও না কোথাও এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট ছিল, এবং এই মুহূর্তে তোমাদের মানে ভালো খবর দিতে পারবো, আশা করি ভালো খবর আসবে, এইটুকুই আশা রাখবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।